এমনও মানুষ পাবো ইনশাল্লাহ যে আমার দায়িত্ব নেবে, আমাকে বিয়ে শাদী করবে, এরকম একটা মানুষ চাই আমি। সে যেমনই হোক, আমার অতীত জেনে মতন একটা মানুষ পাই, তাকে আমি বিয়ে শাদী করে তার পাশেই থাকবো। সে যেখানে নিয়ে গেলে আমি সেখানেই যাব, তার বাড়িতে নিয়ে গেলেও যাব আমি, আমার এখানে রাখলেও তার বউ থাক, বাচ্চা থাক, কোনো সমস্যা নেই, তার ফ্যামিলি থাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম ঠিকানা? আমার নাম আখি। আপনার নাম? আখি। আখি। গ্রামের বাড়ি? রংপুর। রংপুর কোন জায়গায়? রংপুর তালমিনাল। আচ্ছা, তালমিনাল। তো আসলে এই যে ক্যামেরার সামনে এর আগেও আসছেন? হ্যাঁ, ক্যামেরা আবারও আসছেন? হ্যাঁ আইসি। আমার আগে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার না একটা ছেলে আছে, ছেলে আছে না, স্বামীতে প্রেম করে আর একটা বিয়ে শাদী করেছে, তারা ভারতে চলে গেছে, আমার তালাক দিয়ে ভারতে গেছে গা। যার পরে মাটা অসুস্থ বলে আমি আর বিয়ের সাথে বসতে পাই নাই। এখন আমি আগেও প্রতিবেদন করছি যে একটা মনের মতন যদি মানুষ পাই, সে যদি আমার দায়িত্বটা নেয়, আমাকে ভালোবাসে, আমিও তারা ভালোবাসবো, তার জন্য আমি ক্যামেরার মধ্যে আইছি। আগেও আইছিলাম, আসলে এমনি ফাও ফাও কথা বলে, কষ্টর মাঝেই তো আমি এসেছি। তো তারা যদি ফাও ফাও কথা বলে, তাহলে আমি কেমনি করে কথা বলবো? সে যদি আমার পাশে থাকে, আমার দায়িত্বটা নেয়, একার দায়িত্বটা নেয়, তাহলে তো আমি তাকে ভালোবাসতাম, তাহলে তো আমি আর ক্যামেরার মধ্যে যাব না। এমন একটা মানুষ পাই, যেমন আমি প্রতিবেদনে যেমন না আসিস, তাকে বিয়ে করে তাকেই সারা জীবন ভালোবাসা দেবো, এইটা আমি চাই। আমি এখন কত বছর সংসার করেছি? সংসার আমার 5-6 মাস ধর আর কি, জোর করে বিয়ের সাথে করোনা 5-6 মাস সংসার বাড়িতেই ছিলাম, কষ্ট মষ্ট। তারপরে কিছুতেই তো স্বামীতে পছন্দ তারপরে বাচ্চাটা মার বাড়িতেই হইলো, হওয়ার পরে ওই বেটা কি করছে, আমার স্বামী তাদের বাচ্চাটা নিয়ে যে তালাক দিয়ে ওই আগের ভালোবাসার কাছে চলে গেছে, তারা ভারতে থাকে। এখন তার সাথে আমার যোগাযোগ নাই। আপনি তো অনেক সুন্দর, আপনার মতো এত এত সুন্দর রূপবতী সুন্দরীকে রেখে, আপনার মতো এমন সুন্দর রূপবতী মেয়েকে রেখে আবার আরেকজনের কাছে কেন গেল? কিসের অভাব ছিল আপনার ভিতরে? যে যারা ভালোবাসে, গাড়ি বাড়ি চায় না, তাকেই ভালোবাসে, বুঝছো? আমাকে ওর পছন্দ হয়নি, আমাকে ভালোবাসে না বলে ওই মেয়ের সঙ্গে কালো হোক ধরো, ওই মেয়েকে ভালোবাসছে বলে তার জন্য আজকে আমাকে ডিভোর্স দিয়ে ফেলে দিয়ে চলে তাকে বিয়ে শাদী করছে। ভালোবাসার পেতনি ভালো, ভালোবাসার কোনো গরিব ধনী মানে না, সে তাকে ভালোবাসে, তাকে বিয়ে করছে, আমাকে পছন্দ হয়নি, এইটাই সমস্যা। আচ্ছা, তো আপনার কি তাকে পছন্দ হয়েছিল? আমার পছন্দ হয়েছিল, আমি থাকতে চাইছি, অনেক চেষ্টা করছি, আমি পারি নাই রাখতে। আমি ভাত দিতে গেছি, ভাত খায় না, আমি ঘরে ঢুকলেই আমি থাকে না। তো কেমনি করে আল্লাহর একটা হুকুম হবে, যেমনি হোক একটা বাচ্চা হইলো, ছেলেদের মন করা যায় না। তারপরে বললাম যে ছেলেটা হইলে তো মনে ভালোই হয়ে যাবে গা। তারপরে আমরা রাখতে চাই না, আমার 5 মাসের পেটে বাচ্চা থেকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল, মার বাড়িতে ছেলেটা হয়েছে, না ছেলেটাকে নিয়ে গেল, ওর মা তুলা খাওয়াতো, তুলা খেয়ে তারপর ওই ছেলেটাকে শুদ্ধ যে ভারতে যে বিয়ে শাদী করে তাদের ঘরে বাচ্চা হয়েছে। তা আমি আর বিয়ে শাদী বসি না এই পর্যন্ত আমি তার সাথে যোগাযোগও করতে পারি নাই। আমার ছেলে ভালো না মন্দ আমি ওইগুলা জানি না, ওখানে ওই ছেলে ওর বাবার কাছেই থাকে। এখন আমি পরিবর্তনে আমি আইছি, প্রতিবেদনে আইছি, সে আগেও আইছি ভাই প্রতিবেদনে, তাদের সাথে কথাবার্তা কইছি, খালি ফাও ফাও কথা বলে। একটা এমনও মানুষ পাই না যে 1000 মানুষের বিয়ে হোক, সে যেমনই হোক, তা সে যদি আমার বিয়ের সাথে করতে চায়, আমি তার কাছে বিয়ে বসতে চাই। তারা কি করে এমনি ফাও ফাও ওই কথা আর কি সময় কাটায়। তার জন্য ভাই আবার প্রতিবেদনে আসলাম যে সব মানুষ তার এক না। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? আমার যোগাযোগের নাম্বার আছে, আমি নাম্বার তোমাদের দেই ইনশাল্লাহ যদি। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার কি বলবেন? এই ফোনের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমাদের সাথে থাকুন। এবং এই ফোনের নাম্বার হচ্ছে 01402113751। এই নাম্বার লাস্টে 51। লাস্টে কি 51? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং আমাদের এই প্রোগ্রাম আমি একটু আবার কথাটা আবার লাস্টেও বলে দিই, নাম্বারটা দিলাম ভাই, ভালো মনে কথা বললো, যদি পাশে থাকার দায়িত্ব নিয়ে চেষ্টা করো তাহলে কথা বলার, এমনি খাও খাও কথা বলে লাভ নাই। আর সে যদি আমার বিয়ে করার ইচ্ছে থাকে, তার পরিবারের সবাই থাক, আমার কোনো সমস্যা নেই।